প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি A2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের ডিএসসি A2 পেপার, এখানে বাংলাদেশের সাহিত্য রয়েছে, এটি তোমাদের একটু চেঞ্জেস হবে, ঠিক আছে? তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্প বিভাগ, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। তো এই সাবজেক্ট থেকে ডিএসসি A2 সাবজেক্টটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ আমি আজকে প্রশ্নগুলো বলবো। 10 নম্বরে তোমাদের এখান থেকে 3টি প্রশ্ন করতে হয়, ঠিক আছে? একটির সাথে একটি অর থাকে। তোমাদের 1-এর ক এবং খ তার মধ্যে একটি করতে হয়, 2-এর ক এবং খ তার মধ্যে একটি করতে হয়, 3-এর খ এবং খ তার মধ্যে একটি করতে হয়। তো আমি তোমাদের 3টি 10 নম্বরের প্রশ্ন কমন পেতে মাত্র গুটি কয়েক প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো পড়লে 100% আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের কোশ্চেন কম হয় এবং কমনটা বেশি হয়। তো দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, সজারুর কাটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও, অথবা গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাটা উপন্যাসের সার্থকতা বিচার করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি স্টার মার্ক রাখিনি, তবুও এই প্রশ্নটি আমি বলবো, কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর রয়েছে 2 নম্বর প্রশ্ন, সজারুর কাটা উপন্যাসের দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। তারপর রয়েছে সজারুর কাটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। এই দীপা চরিত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সজারুর কাটা উপন্যাসের নামকরণের সার্থকতা এবং দীপা চরিত্র, এই দুটো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে যদি তোমরা কমন পেতে চাও। তবে আমি বলবো এই 3টে প্রশ্নই যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে রিস্ক থাকবে না, তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো 4 নম্বরের প্রশ্ন, কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক, তার যে কোনো দুটি পাঠ্যকাহিনী অবলম্বনে বিচার করো। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল বুঝিয়ে দাও। তারপর রয়েছে মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। ঠিক আছে, এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করে নেবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, ঠিক আছে, লীলা মজুমদার হবে এটি, ঠিক আছে। ভুতুড়ে গল্প অবলম্বনে মেসো পিসেমশাইয়ের চরিত্র বর্ণনা করো। সব ভুতুড়ে গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো, ঠিক আছে। দামু কাকার বিপত্তি গল্পের দামু কাকার চরিত্রটি বিশ্লেষণ করো। এই যে 9টি প্রশ্ন আমি দিয়েছি, এই 9টি যদি প্রশ্ন ভালো করে করে যাও, আশা করি তোমরা 3টে 10 নম্বরের যে প্রশ্ন করতে হয় তোমাদের, তোমরা 3টেই 10 নম্বরে অ্যান্সার করে নিতে পারবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। 5 নম্বরে তোমাদের 3টে 5 নম্বর এবং টোটাল 4টে 5 নম্বর তোমাদের করতে হয়। সেই 4টে 5 নম্বরের মধ্যে 3টে 5 নম্বর তোমরা একদম কমন পাবে, একটি 5 নম্বর একটু ঘুরিয়ে দেয়, ঠিক আছে, সেটি আমি তোমাদের নাই ধরছি। আমি তোমাদের বেশি না 10টা মতো 5 নম্বরের প্রশ্ন বলে দেবো, সেখান থেকেই তোমরা কিন্তু 3টে 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেগুলো পেতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, হ্যাঁ স্যার আমরা 5 নম্বরের প্রশ্ন পেতে চাই, তাহলে আমি খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে। তোমরা যে যে সাবজেক্ট লাগবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও।